শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, অন্ধকার কবরে কান্ডারি, নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরানি কদমে লক্ষ কোটি দুরূদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, পৃথিবী সবাই সব সময় থাকবে দুনিয়াতে এমন কোনো গ্যারান্টি নাই। আসার ঠিক যেমনি করে আসার সময় আছে, ঠিক তেমনি করে যাওয়ারও সময় আছে। মধ্যখানে কিছু টাইম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একটু ভালো আমল করে ভালো ফার্স্ট ক্লাসের জান্নাতে একটু আরামদায়ক জায়গাতে থাকার জন্য আল্লাহ পাক জান্নাতকেও নরমাল, হাই, লো, মিডিয়াম বিভিন্ন শ্রেণীতে রাখছেন। সর্বশ্রেষ্ঠ আপার ক্লাস যেখানে ভিআইপি পার্সনরা থাকবেন, আম্বিয়া কেরামরা, সাহাবাই কেরামরা, গাউস, কুতুব, আবদাল, এই সমস্ত বড় অলিরা যেখানে থাকবেন নবীজির সাথে, ওটার নাম হলো জান্নাতুল ফেরদৌস। কি নাম? আল্লাহ পাক এই জন্য পৃথিবীতে মানুষ মরার পরে হুজুররা দোয়া করে, আল্লাহ এবার হুজুর থাকুক আর না থাকুক, নামাজ থাকুক আর না থাকুক, দোয়া করতে তো আর সমস্যা নেই। দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির জান্নাতুল ফেরদৌস দিয়ে দিয়েন। অনেক ব্যক্তি জীবনে বাথরুম করে ঢিলাগুলুপ করে না, পেশাব করে ঢিলাগুলুপ করে না, নাই নামাজ, নাই রোজা, নাই সুন্নত, নাই যাকাত, নাই হালাল, তো এই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দেওয়া যায়? কথা বলেন, দেওয়া যায়? এখন জান্নাতটা মূলত কার? জান্নাতটা মূলত কার? এই পৃথিবীর সব কিছুর মালিককে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন ভোগ করার জন্য। স্থায়ীভাবে অস্থায়ী মালিক আমরা। কি? অস্থায়ী মালিক। এই জন্য কবি বলেন, সব কিছুর মালিককে আল্লাহ। মূলত আমাদেরকে এখানে দিয়েছেন আমরা কিছু ভোগ করার জন্য। কি করার জন্য? ভোগ করার জন্য, কিছু খাওয়ার জন্য। কিন্তু আমাদের যখন সময় আসবে, আবার আমাদের থেকে এটা নিয়ে যাবেন, আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আমার ভাইরা, মূলত আল্লাহ জান্নাতটা কাকে দিলেন? জান্নাতটা কার জন্য বানাইলেন? জান্নাতটার সুসংবাদদাতাকে। জান্নাত কাকে দিয়ে উদ্বোধন করবেন, কাকে দিয়া জান্নাতকে আল্লাহ পাক সাজাবেন, সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন আছে। এখন ইমানদার হন ছাড়া আল্লাহ বলছেন তোমরা মৃত্যুবরণ করবা না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিম, তোমরা মুসলমান হন ছাড়া মৃত্যুবরণ করবা না। ইমানদার কারা আর মুমিন কারা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, ঈমান আনার সাথে ভালো কাজ করে, এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, হাবিব আপনি বলেন ঈমানটা কিসের সাথে সম্পৃক্ত দেখেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন যারা আমাকে ভালোবাসতে চায়। কাকে? আল্লাহকে ভালোবাসতে চায় না সবাই? ফাত্তাবিউনি, আমার ভালোবাসার জন্য। বান্দা তো আমাকে দেখে নাই, কেউ দেখছেন নাকি আল্লাহরে? বান্দা তো আমাকে দেখে নাই, শুনছে। তো ফাত্তাবিউনি, আমার ইবাদত করে আমার নৈকট্য হাসিল করার জন্য আমি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গাম্বর পাঠিয়েছি মানুষকে আমার দিকে ডাকার জন্য। তো আপনি বলেন এই মানুষগুলা যদি আপনাকে ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আয় ফাত্তাবিউকা,
এরা যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে আপনাকে মানে, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন। আর আমার ভালোবাসা হইলে আমি এই সমস্ত মানুষের অয়াগে ফিরি লাগুম, এদের জীবনের জুনুব আকুম, আমি এদেরকে জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিব। ওয়াগ ফিরি লাকুম জুনুব আকুম, মাফ করবেন কেন? আল্লাহর কোয়ালিটি এবার আল্লাহ বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়াবান। নিজের বৈশিষ্ট্য নিজে বলতে হবে না। যেমন আমাদের সমাজে কেউ যদি কোথায় ওর টাকা পয়সার জন্য যায়, মানুষ জিজ্ঞেস করলে কেউ কই গেছেন, অমুক শিল্পপতির বাসায়, অমুক শিল্পপতির বাসায়। তো এখন আল্লাহর চেয়ে ধনী পৃথিবীতে কেউ আছে নাকি? হ্যাঁ, আল্লাহু গানিউন হানু ফুকারা, আল্লাহ দেন, বান্দা বান্দি নেন। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ বলেন, আপনি বলেন এরা যদি আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউন, এই ফাত্তাবিউকে এরা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলে আমার ভালোবাসা হয়ে যায়। আর বন্ধু, আমার ভালোবাসা যখন অর্জন করবে, আমি কাউকে খালি ফিরাইয়া, কারণ তার হাকিকত মালেকে হার শাই খোদা, ই আমানত সান্দে রোজে নজদে মাত, মূলত পক্ষে সব কিছুর মালিককে, কিন্তু সামান্য সময়ের জন্য আমাদেরকে এগুলো ভোগ করার জন্য দিয়েছে। আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখন মাফ করবেন যিনি, ওনার কোয়ালিটি জানা দরকার আছে না? নিজেই বলতেছেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে। ওয়ালা তো আল্লাহর নেয়ামতের মধ্যে একটা নেয়ামত কি? জান্নাত। সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? জান্নাত। এই জান্নাতটা কারা পাবে? মুমিনরা। কারা পাবে? এখন মুমিন কারা? আসেন বুখারী শরীফে যাই আমরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই স্রষ্টার কসম যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জীবন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমাদের কাছে আমি প্রিয় হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান এবং তোমাদের পিতামাতার চেয়ে যতক্ষণ না বেশি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। এই ঘোষণা কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক গেঁথে দিলেন কে? জোরে কর না গা? আল্লাহ গেঁথে দিয়েছেন। মানে আল্লাহ যদি নবীকে মর্যাদা দেয়, গোটা পৃথিবীর সব মানুষ মিল্লা নবীকে ছোট করতে পারবে? কঠিনকালে সম্ভব? আসেন তাহলে নবী বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই স্রষ্টার কসম যার হাতে নবীজির জীবন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হইতা পারবা না। দেখেন তাহলে আমরা পড়ছি কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুমিন হইতো, তাহলে নবী কি হাদিস শরীফ বলতেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। একটা লোক ক্লাস 1-এ কয় বছর থাকতে পারে? কথা কয় নাই কেন? একজন খানার পরে আবার খাইলে ডাইজেস্টের সমস্যা হয় না?
তা আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। তো ঈমান একবার আনার পর আবার কেমনে আনে? খুব মন দিয়ে শুনতে হবে ভাইও, সময় খুব সংকীর্ণ, কে কখন চলে যায়, কার কখন ডাক আসে কেউ জানে। তবে আপনাদের ঈমান মজবুত করে নেন, আপনাদের কি মজবুত করে নেন? ঈমান মজবুত করে নেন। গোটা বাংলাদেশ খোঁজে, আল্লামা তোহার মতো একজন আলেম পাইবেন? খোঁজেন তো, গোটা দুনিয়া না, গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়া খোঁজেন, পাবেন? সম্ভব না। কে কোন সুম চলে যায় কোনো ঠিক নাই। আকল মান্ডা ইশারা বাসত। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। তাহলে আল্লাহ কেন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, ঈমানদাররা তোমরা ঈমান আনো। মানে আপনার জোহরের নামাজ শেষ হয়ে গেল, এখানে জুমার নামাজ, আমি যদি কেউ আবার নামাজ পড়েন আপনারা আমারে কি বলবেন? কেউ ঘটনাকে কি কয়, একটু আগে না নামাজ পড়লাম। তা আল্লাহ বলতেছে, বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহ বললা, আমার প্রতি ঈমান আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে মনে প্রাণে তাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। এই জন্য আল্লাহ তাকিদ দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। কোরআনে কারিমে আছে না, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এখন ঈমানটা কি নবীজি বলেন। হযরত আবু হুরায়রা থেকে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এই গেল আবু হুরায়রার থেকে। নবীজি বলছেন তোমরা পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তোমরা তোমাদের ছেলে সন্তান বাবা মামার চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। এবার আসেন আনাস ইবনে মালিক, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর খেদমত করছেন? 10 বছর। কত বছর? 10 বছর নবীজির খাদেম ছিলেন। কেমন ভালোবাসতেন? একদিন খাইতে বসলেন, এমন সময় নবীজির কথা মনে পড়ে গেল। খাওয়া রুটি বা যেটাই খাক, এক মুখে কিছু হাতে কিছু। এমন সময় নবীজির বাড়িতে দৌড় দিয়ে চলে আসলেন। আয়েশা নবীজির সামনে দাঁড়ায়া শুধু চোখের পানি ফালাইতেছেন, হাওয়া মাও করে কান্দেন। নবীজি বললেন, কি হয়েছে আনাস? আল্লাহ নবীর চাবি হযরত আনাস ইবনে মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 10টি বছর আপনার খেদমত করলাম, আমার প্রাণ ভরে না, যখন খুশি আপনাকে তখন চাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস হাসরের ময়দানে হিসাবের পরে কোথায় থাকবো আমি জানি না। আপনি তো জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় থাকবেন, ওখানে কি আপনাকে দেখা যাবে কি না? দুনিয়ায় তো যখন খুশি তখন এসে আপনাকে দেখতাম। আমার নবী আনাসকে সান্ত্বনা দিয়ে বলে, আনাস চিন্তা করবা না, আমি নবী বলে দিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আনাস রে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলাম তার হাসর হবে আমার সাথে। আর নবী বললেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। আনাস ইবনে মালিক, খুব মন দিয়ে শুনবেন ঈমানটা কি। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু হুরায়রা বলেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আর আনাস থেকে হলো ওয়ান নাসি আজমাইন, একটা লফজ বাড়তি হইল। আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলছেন তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবা না
যতক্ষণ না তোমরা তোমাদের বাবা মা ছেলে সন্তান এবং পৃথিবীতে যত মানুষ আছে ততক্ষণ পর্যন্ত অত মানুষের চেয়ে সকল মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা। এই গেল এক কান। নবীজি বললেন তোমরা ওই পর্যন্ত মুমিন হবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চেয়ে হাত্তা নাফসাল্লাতি, যতক্ষণ না তোমরা তোমাদের জীবন থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। মসজিদে নববীতে ওমর ইবনে খাত্তাব বসা ছিলেন। ঈমানটা কি? যিনি মোমেন, যিনি ঈমানদার তিনি মোমেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইল্লা নাফসাল্লাতি, নবী গো আমি আমার সব কিছু চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার আত্মার চেয়ে বেশি ভালোবাসতে পারি না এখনো। নবীজি তখন গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন। কেমন নবী! আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এন্তেকালের আগে মানুষদেরকে ডাইকে আনতেন এদিকে, যেটার গায়ে হাত বুলিয়ে দিতেন ওটাই ওই যুগে শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাওয়ার আগে নেয়ামত দিয়া যায়, যাওয়ার আগে কি দিয়া যায়? নেয়ামত দিয়া যায়। তো আমার নবীর হাত মোবারক এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ে বুলিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাযী নাফসি বিয়াদি, ওই স্রষ্টার কসম আমি ওমর এখন আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? আনাস থেকে হলো এক কান, ওমর থইলে এক কান। তাহলে ঈমান কোথায় আমাদের জানতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তা'রুজুল হাইয়াতু ইলা যুহুরিহা। খুব মন দিয়ে শুনবেন। নবী বলছেন নিশ্চয়ই ঈমান মদিনায় ফিরে আসবে। কোথায়? কথা কয় নাই গা, মদিনায়। শরম করে না আপনি গো? কোথায়? মদিনায় ফিরে আসবে। ইন্নাল ঈমানু লা ইয়ারুজু ইলাল মদিনা, নিশ্চয়ই ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। কামা তা'রুজুল হাইয়াতু ইলা যুহুরিহা, যেমনি করে সাপ তার গর্তের থেকে বাইর হইয়া সারাদিন বিচরণ করার পরে আবার সন্ধ্যায় কোথায় যায়? গর্তে যায়। তো ঈমানের সাথে নবীজি সাপের মেসাল এই জন্য দিলেন যে ইসলাম না ঈমান কি? ঈমান মদিনার থেকে। তাহলে ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। ঈমানের মূল কি? নবী মুহাম্মদুর রাসূল। নবী বলছেন নিশ্চয়ই ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনা, মদিনার দিকে ফিরে আসবে। কামা, যেমনি করে তা'রুজুল হাইয়াতু ইলা যুহুরিহা, যেমনি করে সাপ তার গর্তের মধ্যে আবার পুনরায় ফিরে আসে। এবার আসেন, তাহলে মদিনার শরীফে ঈমান ফিরে যাবে। মদিনাতে এখন কে আছেন? কথা কয় না কে আছেন? কে আছে? জবান দিয়ে পারে না কে? কি মাই হল্লা মালকা উদ্দাল্লা তো না। মদিনাতে কে আছেন? নবীজি আছেন। কে আছেন? নবীজি আছেন। তাহলে ঈমানের মূল কে? নবী মুহাম্মদুর রাসূল। নিজের কথা তো নিজে বলতে পারে নাই, এই জন্য এক্সাম্পলে দিলেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, আর কি বলছেন? মাইয়িতুর রাসূল ফাকাদ আতাল্লাহ, যে আমার ইত্তেবা, আমার নবীর ইত্তেবা করলো সেজন্য কার ইত্তেবা করলো? আল্লাহ বলতেছেন। মানে নবী মেসাল দিয়ে দিলেন ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনা, নিশ্চয়ই ঈমান মদিনায় ফিরে আসবে। কোথায়? কামা তা'রুজুল হাইয়াতু ইলা যুহুরিহা, রাওয়াহুল বুখারী। যেমনি করে সাপ তার গর্তের মধ্যে পুনরায় ফিরে আসে। দিনের দাওয়াত দিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের দাওয়াত পরে আর ঈমানের দাওয়াত দেওয়ার পরে যিনি ঈমানের মূল তিনি শুইলেন কোথায়? মদিনায়। তিনি শুইলেন কোথায়? মদিনায়। এই জন্য নবীকে ভালোবাসার নাম হলো কি? ঈমান। সুবহানাল্লাহ। কোন? নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। আমি বলছি না, নবী বলেন। নবী বলছেন। আবু হুরায়রা থেকে কি বলছেন আর আনাস থেকে কি বলেন? হাদিস শরীফ তো বললাম। তাহলে ঈমান কোথায় ফিরে যাবে? মদিনায়। আসেন মদিনায় আর কি আছে? নবীজি বলছেন মা বাইনা বাইতি ও মিম্বারি
রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি আর আমার ঘর, নবীজি যেই হুজরাতে থাকতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে, ওই হুজরাতেই নবীজি ইন্তেকাল করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, রান মোবারকের উপরে মাথা রাইখা ওইখানেই নবীজিকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি, আমার ঘর আর মসজিদে নববীর মিম্বার, এটাকে মিম্বার বলা হয়। এটা কি মিম্বার? মা বাইনা বাইতি ও মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান থেকে একটা জান্নাত। জোরে কর না। আর কি বললেন? ও মিম্বারি আলা হাউদি, নবীজি বলেন আমাকে যে আল্লাহ পাক হাউজে কাউসার দিলেন মেরাজের রাত্রে, ওই হাউজে কাউসার আরশ আজিমেও না, মক্কায়ও না, সিরিয়াতেও না, শামেও না, জর্দানেও না, পাকিস্তানেও না, কুয়েতেও না, সৌদি আরবও নয়, ওই আপনার এই যে কি কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসার দিলেন, নবীজি বলেন ও মিম্বারি আলা হাউজি, আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দিছেন, আমি যে মিম্বারে বৈশা খুতবা দেই, ওই মিম্বারের আমার কদমের তলে হাউজে কাউসার। সুবহানাল্লাহ কর। আমি মিম্বারে বসা নাই কর, তো আমার মিম্বারের তলে যদি একটা পাথর থাকে, এটা আমার ঠ্যাঙ্গের তলে না? কথা কয় নাই কা? তো নবী বলেন ও মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসার আমার মিম্বারের নিচে। হাউজে কাউসার কার নিচে? মিম্বারের নিচে। তাহলে মক্কায় হজ করতে গিয়া যারা মদিনায় না যায়, এরা কি পরিপূর্ণ ইমানদার? তো জোরে বলেন। কারণ মদিনায় কি ইমান, মদিনায় কি মদিনায় জান্নাত। মক্কার কোন জায়গার ব্যাপারে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে? আপনারা জানেননি, জানলে আমারে জানেন। মক্কাতে হাউজে কাউসার আসেনি? নাই। তো হলে সব কিছুর মূল নবী মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ কোন। তা আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে। আমি আমার মোর্শেদ কেবলাকে এন্তেকালের মনে হয় 2-3 মাস আগে, অনেক কথা বাকি ছিল, তো বললাম আব্বা আমারও তো আল্লাহ পাক বহুত কিছুই দেখাইলো, আমার একটা স্বপ্ন। কয় কি? আব্বা বসা সোফাত আমি কখন আব্বা হুজুরের সামনে চেয়ারও বা ইয়াতে বসি না, আমি নিচে বসতাম। আমি কি আমার বড় স্বপ্ন, ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছে, আমার একটু বড় শখ আল্লাহকে দেখা। সঙ্গে সঙ্গে আব্বা হুজুর কান্না করে দিলেন, কান্না করে দিয়ে একটা নিঃশ্বাস ফালিয়া সময় হইলে সবই হবে, সময় হইলে সবই হবে। আপনি মক্কায় গেলেন, আপনি মুমিন হলেন না, কারণ ইমানদের মূল কি? নবী মুহাম্মদুর রাসূল। নবীকে ভালো না বাসলে আপনি মুমিন হবেন না। কথা বুঝছেন? আমি বলি নাই, নবী বলছেন। বুখারী শরীফ হাদিস, যারা বুখারী ছাড়া কিছু বুঝে না। আবু হুরায়রা থেকে নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এই আবু হুরায়রা থেকে। আনাস থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কিন্তু আবু হুরায়রা থেকে রওয়ায়াতের সময় নবীজি কসম কাটলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই স্রষ্টার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তোমরা ওই পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তোমরা তোমাদের বাবা মা ছেলে সন্তানের চেয়ে আমাকে ভালো না বাসবা। আর ওখানে বলছে যতক্ষণ না তোমাদের বাবা মা ছেলে সন্তান এবং পৃথিবীর সকল মানুষের থেকে আমাকে ভালো না বাসবা। তাহলে নবীজির ভালোবাসার নাম কি? জোরে কর নাই গা। নবীজির ভালোবাসার নাম কি? নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো ভাবনা নাই। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই। এখন আপনারা এখান থেকে যাওয়ার পরে কেউ কেউ মদিনায় জান্নাত কেমনে শুনিয়ে দেবেন। নবীজি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। নবী বলেন উম্মত রে, হাউজে কাউসারে লাফালাফি করিস না, হাউজে কাউসার তো আমার মিম্বরে, আমার কদমের তলে। সুবহানাল্লাহ কর। নবীজির গোলামের কোনো ভাবনা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটু বলা যাবে নি? একটু বলা যাবে? নবীজির আশেকে নবীজির গোলামের কোনো ভাবনা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে। ডাইনে হযরত আবু বকর, বামে হযরত ওমর, একটুখানি জায়গা বাকি ইসারুল্লাহর কবর। আল্লাহু আকবার বলেন। ডাইনে হযরত আবু বকর, বামে হযরত ওমর, একটুখানি জায়গা বাকি ইসারুল্লাহর কবর। আমায় তুমি নিবানি গো, আমায় তুমি দিবানি গো, তোমার শরণ তলে ঠাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশেকে কোনো ভাবনা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। পান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাহলে ইমানের মূল কি? নবী মুহাম্মাদুর। আপনি নামাজি হইলেন, নবীরে ভালোবাসলেন না, আপনার ইমান পরিপূর্ণ না। আপনি যাকাত দিলেন, নবীকে ভালোবাসলেন না, আপনি ইমানদার হইলেন না। আপনি রোজা রাখলেন, নবীকে ভালোবাসলেন না, আপনি ইমানদার হইলেন না। আপনি হজ করলেন, নবীকে ভালোবাসলেন না, আপনি ইমানদার হলেন না। আপনি পর্দা করলেন, নবীকে ভালোবাসলেন না, আপনি ইমানদার হলেন না। আপনি জিহাদের দাওয়াত দিলেন, আপনি নবীকে ভালোবাসলেন না, আপনি ইমানদার হলেন না। কথা বুঝতে পারছেন? তাহলে সব কিছুর সাথে সম্পৃক্ত কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, ঈমানদাররা তোমরা ঈমান আনো। একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি মুহাম্মাদুর। আল্লাহ বলে বন্ধু আপনি যে দিনের দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষ নাই, কোনো মাবুদ নাই কে ছাড়া। তো এই মানুষরা নবীজিকে জিজ্ঞেস করলো মান আনতা, তুমি কে যে বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তো বন্ধু আপনি বলে দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন। এই দুইটা সেন্টেন্সের মধ্যে, দুইটা জুমলার মধ্যে হলো ঈমান কি? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যারা মক্কায় গিয়া কয় মদিনায় যাওয়ার দরকার নাই, এরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? জোরে কর না। কেমনে? আমি কই না, নবী বলছেন। নবীজি বলছেন মদিনাতে মাসিহুদ দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনাতে দজ্জালের ফিতনা এবং দজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনাতে গোটা পৃথিবীতে যখন কোনো মুমিন থাকবে না তখন মদিনায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো হইলে মদিনার বিরোধিতা করে যারা দজ্জালের সালা, তারা ঠিকই না কোন কথা কয় নাই? আমি বলছি নবী বলছেন মদিনা দজ্জাল প্রবেশ করতে পারবে না। ওই সময় মদিনাতে 60টা গেট হবে। বুখারী শরীফে বলছে কয়টা গেট? 60টা গেট। প্রত্যেকটা গেটের মধ্যে 2 জন করে ফেরেশতা পাহারা দেবে। কয়জন করে? 2 জন। তো ফেরেশতারা যেই গেটের দারোয়ান, এই গেটে দিয়ে কি কেউ ঢোকার সুযোগ আছে? কথা কন নাকি আছে? তাহলে
মদিনার বিদ্বেষী যা তারা, ইহুদিদের সেলা যারা, ঠিক কিনা কর? মদিনার বিরোধিতা তারা করে, মদিনার বিদ্বেষী তারা, ইহুদিদের দালাল যারা, ঠিক কিনা কর? মোমেন যারা, মদিনার পাগল তারা। কারণ মদিনাতে ইমান। মদিনাতে কি? আমি কিন্তু বুখারী শরীফ থেকে সব রয়াত দিছি আজকে আপনাদেরকে। তবিয়ত একবার একরকম থাকে, একবার একরকম থাকে। রাত্রে ঘুমাইতে পারি নাই, যাও কেগুলো অন্য কথা। তো নবীজি বলছেন ইমানের মূলকে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমান কোথায় যাবে? আবার বলি রিমেম্বার যারা পরে আসছেন, নবীজি বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা যুহরিহা। নবীজি বলছেন নিশ্চয়ই ঈমান মদিনায় ফিরে আসবে যেমনি করে সাপ তার গর্ত থেকে বাইর হইয়া আবার পুনরায় কোথায় আসে? গর্তে আসে। তাহলে ঈমান কোথায়? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা কি ঈমান আনো। আর কি নবী বললেন? আবু হুরায়রা থেকে বুখারীতে আসছে কিতাবুল ঈমানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এক কান গেল আবু হুরায়রা থেকে। এখানে নবীজি এই কথা বলার আগে কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই স্রষ্টার কসম যার হাতে আমার জীবন। যার হাতে কার জীবন? নবীর জীবন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না তোমাদের বাবা মা সন্তানের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। এটা আবু হুরায়রা থেকে। আর আনাস থেকে কি? আনাস ইবনে মালিক থেকে নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম, তাও বুখারী শরীফের কিতাবুল ঈমানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না তুমি তোমার বাবা মা ছেলে সন্তান সকল মানুষ থেকে আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা। আর কি বললেন? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আল হাউজি, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন আমার বাড়ি আর আমার রওজা, মসজিদে নববী আর নবীজির রওজা, এই যে খালি জায়গা আছে, আপনারা তো যারা গেছেন গেছেন, আর জায়গা অনেকে যাওয়া লাগে না, এটি অন্য কথা। তো আপনার দেখছেন না ডিস্টেন্স করতুক, তো নবীজি বলছেন এই খালি জায়গাটা আমার কদম মোবারকের উসিলায় আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে। এখন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে কেউ যদি এক গ্লাস পানি পান করে 550,000 বছর তার আর পানির তৃষ্ণা লাগবে না। কত হাজার বছর? নবী বলেন ও মিম্বারি আল্লাহ হাউজি, হাউজে কাউসার মক্কায় না, হাউজে কাউসার আসমানও না, হাউজে কাউসার জান্নাতও না, হাউজে কাউসার দোজগও না, হাউজে কাউসার পৃথিবীতে কোথাও না। ও মিম্বারি আল্লাহ হাউজি, আমার কদমের তলে আমার মিম্বারের নিচে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে সব নেয়ামতে ভরপুর কোথায়? মদিনায়। তো মদিনার দুশমন যারা, নবীজি বলছেন যারা মদিনার বিরোধিতা করে, লবণের মধ্যে পানি যেমনি করে গলে যায় তাদের অস্তিত্ব এমনি ধ্বংস হয়ে যাবে। সে যত বড় ইসলামী স্কলার হোক না কেন, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, মদিনার বিরোধিতা করিয়া কেউ ওই জীবনে ইমানদার হতে পারবে? কথা বুঝাইতে পারছি? মন দিয়া নবীকে ভালোবাসতে হবে, নবীকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। এক সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে? নবীজি কয় তোর মায় তোরে খাক। এই তুই কিয়ামতের লেগে কি জোগাড় করছ? কিয়ামতটা কি? আবিয়াতি নারী প্রসব করবে, আল্লাহু আকবার করবে, সন্তান গর্ভের থেকে বাইর হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, দুলার মতো পাহাড়গুলো উঠবে। এই কিয়ামতের বিশিষ্টময় দৃশ্য দেখে মানুষের গর্ভ থেকে সন্তান বাইর হয়ে যাবে, পাহাড় ফেটে যাবে। তুই যে কিয়ামতের খবর লয়ে আইছ, কিয়ামতের জন্য কি করছস? সাহাবী কান্দে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল আখলাক নাই, তবে আমার একটা জিনিস আছে, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলে তুই জান্নাতি। নবীজি কি বললেন? তুমি জান্নাত। আমার ভাইরা নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন,
জাকাত দিলেন, ওয়াজ করলেন, মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, মুফতি হলেন, ফকিহ হলেন, মুআদ্দিব হলেন, প্রিন্সিপাল হলেন, মুহতামিম হলেন, পিশাব হলেন, বক্তা হলেন, এমপি হলেন, মন্ত্রী হইলেন, প্রেসিডেন্ট হইলেন, নবীকে ভালোবাসলেন না, আপনি মুমিন হলেন না। কথা বুঝাইতে পারছি? সুতরাং যুব সমাজ, আমার এলাকার ভাইয়েরা, আল্লাহর হস্তে পৃথিবীর সব মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন, নবীর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে? মনে থাকবে? জোরে বলে মনে থাকবে? হৃদয় লগ্নে প্রাণ খোলে নবীজি বলছেন, তোমরা শুক্রবারে বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়বা। কখন? শুক্রবারে। ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা আকসারুস সালাত আলাইয়া ইয়াউমুল জুমআ ফাইন্নাহু মাশহুদুন। নবীজি বলছেন তোমরা বেশি বেশি আমার প্রতি শুক্রবারে দুরূদ পড়বা, কারণ এই শুক্রবারে মসজিদটা, গোটা মসজিদ ফেরেশতারা বেষ্টনী করে রাখে। গোটা মসজিদ আপনারা হয়তো দেখেন নাই, বেষ্টনী করে রাখে। যখন মানুষ যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে। কি করতে থাকে? এই দুরূদে অন্তর পরিষ্কার হয়। কি হয়? কান খোলে, অন্তর থেকে কি কয় নেফাকি, তারপরে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একটু মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া উন্মাদের মতো একটু দুরূদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা ওয়ালা আলাইক। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোনে থাকবো নি? ইমান কোনায়? মদিনায়। ইমান কোনায়? আমি বলছি, নবীজি বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা যুহুরিহা। নবীজি বলছেন ইমান সারা পৃথিবীতে বিচরণ করার পরে, ইসলামের কথা বলে না, ইমানের কথা বলছে। কিসের কথা বলছে? ইমানের কথা বলছে। কারণ সব মানুষই দোয়া করে মরার সময়, ভাই আল্লাহ দোয়া করেন আমি যে ইমান লয়ে যাইতে পারি। কি লয়া? ইসলাম লয়ে যাইতে পারি কইছে, দাড়ি লয়ে যাইতে পারি কইছে, হজ লয়ে যাইতে পারি বলছে, ইমান লয়া কি কি এটাই তো কয় নাকি? তাই নবীজি বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মদিনা, নিশ্চয়ই ইমান মদিনায় ফিরে আসবে। কামা তারুজুল হাইয়াতু ইলা যুহুরিহা, যেমনি করে সাপ তার গর্তের থেকে বাইর হয়ে সারা দিন ঘুরার পরে আবার কোথায় যায়? গর্তে যায়। কোথায় যায়? তাহলে মদিনা কি? ইমান। মদিনা কি? মদিনা শুয়ে আছেন কে? আমার ভাই সৈয়দ সাহেব ওই তো তবারকায় আসছে আলহামদুলিল্লাহ। কে দোয়া হরাইব? মুরব্বীগুল্লাই। তো এই তবারক খাইব মানুষে আর হাদিয়া কুমা দেখছেন আগে ভাগে দিয়ে গেছে। সাইদ সাহেব ধরেন মাদের সাথে লাগেন। তাহলে ইমান কোনায়? মদিনাওয়ালা। ইমানদার ইমান কে? মদিনাওয়ালা। ইমান কে? মদিনাওয়ালাকে ভালোবাসেন। কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, কামলিওয়ালা জোরে কামলিওয়ালা ও গো, তোমার প্রেমেতে পাগল খোদে মাওলা তাআলা। কামলিওয়ালা কামলিওয়ালা তোমার নূরেতে উজালা, তোমার নূরেতে সৃষ্টি ত্রিভুবন উজালা। কামলিওয়ালা ও গো কামলিওয়ালা মদিনাওয়ালার ভালোবাসেন। কিনলে ভালোবাসবেন? কিয়ামত পর্যন্ত হজ করলেন, জান্নাতে যাইতেন পারেন কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীজি বলছেন লা তামাসসুন নার মুসলিম, কোনো মুসলমান রে জাহান্নামে স্পর্শ করবে না। আমি যখন চোখ বন্ধ করি তখন হাদিস শরীফের ইবারত আমার চোখের সামনে ভাসে, এর লেগে চোখ বুঝি। আপনারা আবার কেউ মনে করেন না যে আপনি করে ডরে চোখ বুঝিয়ে ওয়াজ করি না। নবীজি বলছেন লা তামাসসুন নার মুসলিম, কোনো মুসলমানকে জাহান্নামে স্পর্শ করবে না। এরা কারা? এরা হইল মান রানী, যে আমাকে দেখলো, রানী যে আমাকে দেখলো, আর আমান রানী, এবং যে আমাকে দেখছে এরকম মানুষকে যারা দেখলো এদেরকেও জাহান্নামে ধরবে না। তাহলে মদিনাওয়ালারে দেখার বিকল্প আছে? কথা কয় না আছে? এই জন্য মদিনাওয়ালার সাথে প্রেম করেন,
মদিনাওয়ালার ভালোবাসেন, যারা সুন্নত পড়েন না 4 রাকাত সুন্নত পড়েন, হাদিয়া তো একটু বাড়িয়ে দিয়েন, মসজিদে কাম আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।